আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে 30শে জানুয়ারি আর এখন সময়টা ওই সন্ধ্যা ধরো 6:45 বাজে। রেশমা আপা মানে সিমরানের আম্মু আপা আসছেন, একটু আগেই আসছেন আজকে আর কি। অরণ্য আর সিমরানের হচ্ছে প্রথম অ্যানিভার্সারি, তো আপাকে শাড়ি টাড়িটা একটু ঠিকঠাক করে দিলাম। আর এখানে সিমরান কিছুক্ষণ আগেই পার্লার থেকে আসছে, শাড়িটা পরে চুলটা বেঁধে আসছে, বাকি সাজগোজও নিজেই করবে। আর সিমরান না খুব সুন্দর সাজগোজ করতে পারে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে খালাম্মা মানে সিমরানের নানু আসছেন, আমাদের অনেক সৌভাগ্য। আর অরণ্য ঘুরে ঘুরে না ভিডিওটা করতেছে, স্মৃতি কালেকশন। আমার ছেলেরও অনেকটা আমার মতোই স্মৃতির প্রতি এক ধরনের দুর্বলতা, তো ও একবার ওইদিকে গিয়ে সিমরানকে ভিডিও করতেছে, এদিকে এসে আবার মাকে করতেছে। তো আমি একটু চেষ্টা করতেছি একটু মানুষ হওয়ার জন্য, কারণ প্রচণ্ড ধকল গেছে সারাদিন। এখন ঝটাপট একটু রেডি হয়ে তারপরে হচ্ছে উপরে যাব। উপরে মানে ছাদে অনুষ্ঠান হবে, তো ওখানে যাব আর কি। অলরেডি গিয়ে ঘুরে আসছি কয়েকবার। আপা এখানে মনোযোগ দিয়ে কাজ করতেছে, এই যে অরণ্য আর সিমরানের জন্য না আপা ছবি এঁকে নিয়ে আসছে, ফিনিশিং দেওয়া হয় নাই আর কি, ডিটেলের যেগুলো। তো এখন আপা বলতেছে যে যেটুকু সময় পারি সেটুকু করি। আমার তো এই মনে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট, না সিমরান? না এটা তো আপার মানে একেবারে নিজের হাতের না। যাই হোক, এই ছবিটা তোমাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে। আর এই যে এখানে অরণ্য সিমরান আমাদের বিউটিফুল খালাম্মা। আমরা খুব খুশি আপনি যে আসছেন, বুঝছেন? আমরা খুশি খুব, আপনি আসছেন এই জন্য। দোয়া করবেন, হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ চলে যাবেন, আবার যখন আসবেন আবার আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ আপনিও দোয়া করবেন। হ্যাঁ আর এখানে হচ্ছে সিমরানের বিয়ের গয়না, এই যে এটা আমাদের পক্ষ থেকে, আর এটা হচ্ছে রেশমা আপাদের পক্ষ থেকে। এগুলো এখন সব পরবে, আজকে সিমরানকে বলছি সব পরো, তারপরে আবার এগুলা লকারে চলে যাবে, তখন আর পড়তে পারবে না। সিমরানের অবশ্য পড়ার তেমন ইচ্ছাও নাই, এইগুলার ভবিষ্যৎ হচ্ছে লকারে বুঝছো? এই যে এগুলা লকারে থেকে এইরকম যাবে। হ্যাঁ জি। কই যাও অরণ্য? কেন চমৎকার দৃশ্য ভিডিও না করে পারা যায়? এই যে আপা এখন এটাকে সে করতেছে, ফিনিশিং দিচ্ছে। এদিকে আসো নাহার। হ্যাঁ বলতেছি, দাঁড়াও। খালাম্মা আমার নিচের তলায় থাকে। তো ছাদে চলে আসলাম, এসে দেখে গেলাম আর কি, এই যে এই ব্যানারটা গতকালই করে আনছিলাম অরণ্য আর সিমরানের ছবি দিয়ে। তারপরে না এটাকে আমি ফ্রেমিং করে ঘরে রাখবো ইনশাল্লাহ। তো সব কিছু মোটামুটি ঠিকঠাক, অনেকে চলে আসছেন। এখন আমি নিচে যাই, সবাইকে নিয়ে আবার উঠি। এদিকে সিমরানের সাজগোজ একেবারে শেষ, এখন শুধু ওর জুয়েলারিগুলো পরানো হবে আর কি। তো এদিকে আমি আর আপা মানে রেশমা আপা সিমরানের আম্মু আর আমি মিলে না ওকে জুয়েলারিগুলো পরায় দিচ্ছি আর কি। আর হচ্ছে যে কি যেন বলে, ওর ওই আনকমফোর্ট ফিল করে আর কি। আসলে ছোট মানুষ তো, অত জুয়েলারি পরা এটা আসলে নিজেরাও বুঝি। একসময় আমাদেরও খুব ভয় লাগতো, মনে খুব আতঙ্কে থাকতাম যে বাবা গয়না পরতে হবে এরকম আর কি। তারপরে অবশ্য অভ্যস্ত হয়ে যায় সবাই কম বেশি। তো তবু বললাম যে এবার পরো, আর থাক, পরে আবার যদি কখনো পড়তে চাও পরবা, না পড়তে চাও না পরবা। কারণ হচ্ছে এই যে নতুন না প্রথম অ্যানিভার্সারিটা তো অনেকটা বিয়ের একটা আমেজ নিয়ে আসে, তাই না? তো এই হচ্ছে অবস্থা। আর আপাও চাচ্ছিল যে সিমরান একটু গয়নাগুলো পরুক। আর এই নথটা না আমি এত শখ করে মানে করাইছি, কিন্তু সিমরানের নাকটা না খুব মানে বিয়ের আগে ফোড়ানো, তো এখনও কাঁচা রয়ে গেছে, এটাকে পরানো কোনোভাবেই সম্ভব না। তা আমি মনে ঠিক করলাম কি, যে এটাকে আবার গোল্ডের ওখানে দিয়ে না এটাকে আমি মানে এখন তো নর্মাল নথ আছে, এটাকে আর কি টিপ নথ করে নিব, যেন ও নাকফুল পরা থাকলেও এটা অনায়াসে পরতে পারে আর কি। মাঝে সাঝে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে না নথ পরলে না খুব ভালো লাগে এই বয়সের মেয়েদের, আমার তো ভীষণ পছন্দ।
তো এটা এখন আসলে এইভাবে ওকে পরানো যাবে না, এই জন্য খুলে রাখলাম। এটাকে আবার ঠিক করায় না, ওই টিপ নথ যেটা সেইভাবে করায় নিব আর কি। আর সিমরানকে কি মিষ্টি লাগতেছে দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার না নজর লাগে। তো এদিকে আপা মান্তাসাটা পরায় দিচ্ছে, আর এখন শুধু ওই যে চুলের যে ইয়েটা আছে না, ওইটা চুলটাকে, সামনের চুলটাকে একটু ঠিক করে উপরে উঠে যাব, মোটামুটি সব শেষ। ও আচ্ছা না, কোমরে আর কি ওকে একটা ওই যে ইয়ে পরাবো, ওই কোমর বন্ধ বলে না, সেটা অলরেডি পরানো আছে, কিন্তু আরেকটু আর কি আঁচলটাকে ভিতরে দিয়ে তারপরে পরাতে হবে। আর মান্তাসা পরাতে না বড়ই ঝক্কি, আসলে ভীষণ ঝক্কি, কিন্তু আমার বড় ভাল লাগে মান্তাসা। আর এদিকে এসে দেখি যে আমার প্রিয় আপা চলে আসছেন, তানি আসছেন, আর এদিকে নাতি তারাজ আসছেন। আমার যে কি খুশি লাগলো, ওমা লোপার ববিও চলে আসছে দেখি। সবাইকে হ্যাঁ চলো। অরণ্য আর সিমরানের এই যে ফার্স্ট অ্যানিভার্সারির আউটফিট হচ্ছে এটা। কেমন লাগতেছে তোমাদের বলো সিমরান? অরণ্যের কি মনে হচ্ছে? আচ্ছা চলো এবার চলো উপরে চলো, খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। অরণ্য, সিমরানের একা একা কতগুলো ছবি, তোমার একা একা কতগুলো ছবি তোলা দরকার না? আচ্ছা আচ্ছা চলো তোমরা যাও, আমি হ্যাঁ। তো সিমরানে এই যে দেখো সব বিয়ের সমস্ত গয়নাগুলো আজকে পরছে, কিন্তু শুধু এই যে নথটা পরে নাই। নথ পরলে মেকআপ নষ্ট হয়ে যাবে, চোখে পানি চলে আসবে, নাক ফুল খুলতে পারবে না। তো চলো সিমরান চলো। এই যে আমার হচ্ছে এই অবস্থা, আমি এটা পরলাম, এটা সিমরান, আমার এই শাড়িটা কিন্তু রেশমা আপা মানে সিমরানের আম্মুরি দেয়া, তাই তো অনেকদিন ধরে মানে ভাবতেছিলাম কি যে কখন পরবো, তা আজকে খুব সুন্দর একটা প্রপার একটা মোমেন্ট আর কি, এই জন্য আজকেই পরলাম। হ্যাঁ তো আমাদের ভাই আলী ভাই আবার আজকে ঢাকার বাইরে ছিল, হুড়াহুড়ি করে আসছে। চলো হ্যাঁ 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 অসুবিধা নেই, পারবে চলেন। আপা, রেশমা আপা, খালাম্মা, সিমরানের নানু, চলো চলো। সবাই যাও, সবাই ববি যাও, এই যে আমি আছি মা, যাও। আপা আসেন না, একটা ছবি তুলেন। আচ্ছা আচ্ছা মামি আর অরণ্য মামার জন্য। হ্যাঁ এই শোনো, বলেন ম্যাচিং কেমন হয়েছে আমার ছেলে আর বউয়ের ড্রেস? আরে খালাম্মাকে কত কষ্ট করে আনা হচ্ছে। এই তোমার মন খারাপ লাগতেছে শ্রেয়ানকে ছাড়া? কি আশ্চর্য, হ্যাঁ ওর বাবার সাথে আমি শুনছি অনেকদিন ধরে প্ল্যান করতেছে ওরা একটা। এই যে অরণ্য আর সিমরান, আর আমাকে বলছে আমার হচ্ছে ডিসেম্বরে ভাই। তো এখানে হচ্ছে টুম্পা, আমার মেজো ভাগ্নি, জাকি ভাগ্নি জামাই, সিমরান, ওদের এখন একটু ছবি তুলবো। এটা হচ্ছে কেক, সিমরান আর অরণ্যের হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাঁ নীলু ভাবি এখানে ছবি তুলতেছে। আমি আসসালামু আলাইকুম ভাই। ওই যে বলে না মক্কার মানুষ হজ পায় না,
এই যে ভাই ওই ছবিটা কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনারা দাঁড়ান, আমি ছবি তুলে দিই আপনাদের। হ্যাঁ হ্যাঁ, সব মা বাবাই কিন্তু ছেলে মেয়ের এই দ্বিতীয় অধ্যায়, জীবনের এই অধ্যায়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। আমরা আজকে সত্যি পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা দিন। সিমরন আর অরণ্যকে মাঝে রেখে না আমরা দুজোড়া মা বাবা ছোটবেলা থেকে দেখে আসা সন্তানকে নিয়ে স্বপ্ন বাস্তব রূপকে না মন ভরে অনুভব করছিলাম। আসলে এই অনুভবের কোনো তুলনাই হয় না। তো এই দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নতুন একটা জীবন শুরু করে দিল মাত্র। মনে হলো কি সেদিন দেখতে দেখতে দেখো 1 বছর হয়ে গেছে, কিভাবে দিন যায়। তো এখানে হচ্ছে মাসুদ আহমেদ ছবি তুলতেছে, ছেলে বউ। অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, না? অনেক সুন্দর লাগতেছে। মিজান ভাই পুটপুট করে বলতেছে শ্বশুর হইলো শৌখিন লোক, ছবি তুলতেছে যে। এবার আমরা তাহলে কেক কেটে ফেলি, চলো। তো এই ব্যানারটা না করে আনছি, এটাকে আমি ফ্রেমিং করব ঘরে। দেখো আমার অরণ্যকে আর আমার সিমরানকে কিরকম লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথমে হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। প্রথম গত বছরের জন্য ধন্যবাদ, এবছরের জন্য ধন্যবাদ, আগামী বছরগুলোর জন্য অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম। তো হচ্ছে যে গত বছরের 30 তারিখে এই দিন থেকে ওদের দুজনের জীবন শুরু হয়ে গেছিল। আর এখন 1 বছর, মানে এই বছর থেকেই কিন্তু ওরা যতদিন বাঁচবে প্রতি বছরই কিন্তু ওরা অ্যানিভার্সারির হকদার হয়ে গেল, তাই না? তো আপনাদের সবার মানে ভালোবাসায়, দোয়ায়, শুভেচ্ছায় ওদের জীবন আরো সুন্দর হোক। হ্যাঁ, একে অপরের মানে ওরা দুজনের হাত একদম শক্ত করে দাও, হাত দাও। আপনারা সবাই দোয়া করবেন যেন ওরা এইভাবে দুজন শক্ত হাতে বাকি জীবন যেন চলতে পারে। আরো দিচ্ছ বলো? হ্যাঁ, আচ্ছা আর বলা বাকি নাই তো। আপা আসেন, আপনি কিছু বলেন, আসেন। এই দিনটা হচ্ছে আসলে সমস্ত বাবা মা, আমি বলবো যে সব মায়েদের জন্য বোধহয় বিশেষ দিন, কারণ সন্তানদের হাসি কান্না দুঃখ বেদনার সাথে না আমরা সব মানে এমন ভাবে জড়িত। হ্যাঁ, ওই যে বলতে পারতেছি না, শুধু ওদের ম্যারেজটা মনে হচ্ছে যে মানে ম্যারেজটা তো আর বলা যাবে না, তবে আমারও ওদের থেকে কোনো অংশে এক্সাইটেড আমি কম না, কিন্তু বরং মনে হয় একটু বেশি, না? তো তোমরা ওইভাবে ভালো থাকো। আপা আসেন, মা আসেন, একটু দোয়া করে দেন। ভাই আসেন, আরে না হাত তুলে দিন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সবকিছুর জন্য। না আমাদের সবার, এগুলো সবার, আপনাদের আমাদের 4 জনেরই তো, তাই না? ওরা দোয়া করবেন যেন আল্লাহ এইভাবে করে যেন এই বছর না আমৃত্যু যেন ওদেরকে এভাবেই রাখে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা হ্যাঁ সবাই লাগবেন, এটা তো তোমাদের 2 জনের। সবাই কেন? এটা বার্থডে না তো, এটা হলো বার্থডে। নাও বিসমিল্লাহ বলে তোমরা প্রথম বছরের কেক কাটো। সবাই হাততালি, সবাই হাততালি, সবাই হাততালি। হ্যাঁ, চামিচ দিব একটু। বিসমিল্লাহ দাও, খাওয়াও।
ডান দিকে দেখো কেকের টেবিলের পাশের ডান দিকে না আমি রেশমা আপার আঁকা ছবিটা নিয়ে আসছি ছাদে, এবং এখানে রাখার লোভ সামলাতে পারলাম না। এত অপূর্ব একটা জিনিস, সেটা আমি একা একা খালি দেখবো, এটা হতে পারে না। তো এই জন্য ছাদে নিয়ে আসছি সবাইকে দেখানোর জন্য যে আপা নিজ হাতে মেয়ে আর মেয়ের জামাইয়ের ফার্স্ট অ্যানিভার্সারিতে ওদের রুমে রাখার জন্য এই ছবিটা নিজের হাতে এঁকে দিয়েছেন। এত সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাইকে চলো এবার আমরা শুরু করি তাহলে। ভাই, আপনার যদি আপার অন্য ছবিগুলো দেখাইতে পারতাম, ওই যে পিছে নায়ক বসে আছে, নায়কের কাছে জিজ্ঞেস করেন। আজকের মেনু হচ্ছে সালাদ, এগ কোরমা, মোরগ পোলাও, আর হচ্ছে পুডিং। আপা, আমি আপনাকে এনে দিচ্ছি। কেমন লাগতেছে বলো? তোমার প্রথম ফার্স্ট অ্যানিভার্সারিটা? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা বেস্ট থেকে বেস্টেস্ট হবে আরো, না? ঠিক আছে। জি, আমাদের দুজনের হচ্ছে এই যে ম্যাচিং ম্যাচিং, আমরা অবশ্য সবসময় ম্যাচিং ম্যাচিং করি। ম্যাচিং ম্যাচিং। তোমার কেমন লাগতেছে আম্মু? অনেক ভালো লাগতেছে, থাকা লাগবে। হ্যাঁ, ঠিক আছে। এবার তোমাদের সহ একটা ছবি তুলি, আসো। অনেকে দাও। এখানে সিমরান কিন্তু এখন ব্লগিং করতেছে। তোমার সিমরানটা আজকে অনেক সুন্দর লাগছে। আমার শাশুড়িকে কি লাগতেছে দেখেন, মাশাআল্লাহ। আমাকে অনেক সুন্দর লাগছে। আরে আবার করো। না না, আমি দিচ্ছি। না শুধু দিয়ে দিচ্ছি। সিমরান, অরণ্য ভাই না থাকলে এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। ভাইয়ের কি পরিমাণ এফোর্ট তোমাদের এই প্রোগ্রামে বা তোমাদের বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রামে। থ্যাংক ইউ ভাবি, ভাই, আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। না, খারাপ লাগছে, আমাদের বিয়ের সময় ছিল না। দেখেন নাই তো, না চোখে দেখে না তো, কিছুই দেখে না। এখন পুরো ইয়ার মতো লাগছে, নাটক অভিনয় করে ওইটাও খারাপ বলেন নাই, ওইটাও যায়। হ্যাঁ, পান বাপের মানে বাপ ড্রাইভ করতেছে, বাপের কোলে এই তোমার টিপু ভাই কি বলে? পান খাইতেছে নাহা। এই নাহা, তোমার টিপু ভাই কি বলে? পান খাইতেছে, যে প্রমাণ রাখো। নাহার পান খাইতেছে, আমাকে ভিডিও করাইতেছে। ও, বানায়ও দিচ্ছে। শুনো নিলয়, এই নিলয়, পান কিন্তু জানো দেশি ভাই দেশি বোনের জন্য আনছে, বুঝছো? তোমার আঙ্কেল, হ্যাঁ, বলে কাজল ভাবি তো পান ছাড়া হবে না। দামিনা ভাবি পান খান নাই? এই, আপনি খান নাই? ছবি তুলবো, ছবি। ওরে বাবা, হ্যাঁ। কালকে শুক্রবার আছে, আসি। হ্যাঁ, তো এখানে যে বড়াপা, ভাইয়া, এখানে হচ্ছে খালাপা, সিমরের নানু, বাকি সবাই এখন বসবো আমরা। ভাই আসেন। এই, তোমার কিছু লাগবে হিবা? তোমার তো আমি একবারও জিজ্ঞেস। আরে যে এখানে আমার সখীরা সব, এই যে, হ্যাঁ। ও আচ্ছা, এই তো এখন লাস্ট ব্যাচে পাপা খাবে। তুমি চামি জানছো? হাত দিয়ে খাবা? বাবা,
আমাদের রুমের রেনোভেশন, হ্যাঁ, কিন্তু ডেকোরেশন আজকে গিয়ে দেখো। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ। বিউটিফুল, খুবই বিউটিফুল। দেখে 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 কি এটা কি? এই অয়ন, দেখছিস তোর ছেলে কত বড় রান খাইতেছে? হাতে ড্রামস্টিকটা দিয়েছে, কি কিউট। হ্যাঁ, উলি বাবা, উলি বাবা, উলি বাবা। Yeah, smile দাও। দেখো না অনেক, দেখো না কত বড় একটা রান হাতে নিছে। মানুষ ওর থেকে রান বড়। আপা আরে কফিও তো, তোমরা তো এমন টাইমে আসছো। আচ্ছা অসুবিধা নেই, বাসা গিয়ে এখানে কফি আছে অবশ্য, খাইতে পারো। কি তুমি খাচ্ছ না? ভাইয়া তোমাকে কি দিব? আর সবাই এখন সবাই আস্তে আস্তে করে যাচ্ছে ওদিকে, ভাইয়ারা, আপা। আরেকবার সকাল সকাল করব ইনশাআল্লাহ। জি ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি হ্যাঁ, থ্যাংক ইউ। শুনেন ভাই, সব ক্রেডিট ভাই আওয়াল ভাইয়ের, আমাদের না। আউল ভাই যেন সুস্থ, হ্যাঁ ইনশাআল্লাহ, সেটাই। হ্যাঁ, তাহলে আমরা আর কি সেটাই আমাদের সবচেয়ে বড়। হ্যাঁ 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 হ্যাঁ। ও নিজে সাজছে? হ্যাঁ, ও নিজে সাজছে, ও সাজ খুব সুন্দর। দেখি তো এই যে এখানে এখন সবার খাওয়া দাওয়া শেষ। আমাদের ভাই এখন কি কষ্ট হয় এক একটা অনুষ্ঠান হলে ভাইয়ের। আমার আজকে শাড়ি পরতে আসলে বেশি টাইম ও হ্যাঁ, পেজে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপা। ভাইকে একটু খাওয়াই দেন আপা। আমার আগে ঘুম আসতো না রাতে। ওই যে তো খাওয়া দাওয়ার শেষ মোটামুটি। এখন বড়াপা, ভাইয়া, খালাম্মা, বোনের বাকিখানে জলিয়াপাড়া, এখানে আমাদের দুই বউ। এই টেস্টি ট্রিটের কেক আমার খুবই পছন্দ হয়েছে ইদানিং, মানে খুব চমৎকার, এত ফ্রেশ কেকটা। তো এখন কেক আর পুডিং দিব একটু ওই আপাদেরকে। এখানে 3 ভাই 3 বউ, অয়ন, অনিক, হিবা, অরণ্য, প্রিয়ন্তী, সিমরান। এবার তুমি যাও, মোটামুটি এখন শেষ। বড়াপা, তোমরা কয়টা ছবি তুলো ওদের সাথে? হ্যাঁ ছবি তুলছি বড়াপার ভাইয়ার সাথে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন সুন্দর জমজমাট ভিডিও নিয়ে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, তোমরা সবাই অবশ্যই অবশ্যই সিমরান আর অরণ্যর জন্য দোয়া করবা, ওরা যেন খুব সুন্দর, সুখী, সমৃদ্ধ একটা জীবনযাপন করে। আজকের এই সুন্দর সন্ধ্যাটা জমা থাক ইউটিউবের পাতায় ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য।